চাকরির কথা বলা হচ্ছিল কোটা সংস্কার এবং অন্যান্য বৈষম্যগুলা। তার আগে শিক্ষার্থীরা একেবারে প্রাইমারি লেভেল থেকে যদি শুরু করা হয়, প্রাথমিক, মাধ্যমিক পেরিয়ে তারপরে বিশ্ববিদ্যালয়, কলেজ হয়ে, তো এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় কি আসলে কোনো পরিবর্তন আপনারা আশা করছেন কিনা, বা নতুন সরকার থেকে কি আশা করছেন? আপনারা কি চাইছেন? বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাটা গত ফ্যাসিস্ট রেজিম যেভাবে ধ্বংস করেছে, মানে বাংলাদেশে এদের আসার আগ পর্যন্ত যতটুকু এগিয়েছিল, মানে তারা অন্তত আরও ২০-৩০ বছর পিছিয়ে দিয়েছে জাতিকে। দেখুন, যখন আমরা কোটা সংস্কার আন্দোলন করছিলাম তখনও কিন্তু বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায়, নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কিছু রিপোর্ট দেখলাম, কারা কারা করেছে তা দেখলাম। তো এটা তো ভয়ঙ্কর ব্যাপার। এই যে নিয়োগ বাণিজ্য, এটা কীভাবে হচ্ছে? আমরা দেখলাম যে পিয়ন, ড্রাইভার লেভেলের লোকজনকে ধরলো, কিন্তু উপরতলার লোকজনের কোনো পাত্তা নেই। অথচ উপরতলার লোকজনের কনসার্ন ছাড়া নিচ পর্যন্ত আসতে পারে না। এখানে টপ টু বটম করাপ্টেড ছিল। মানে শিক্ষা একটা জাতির মেরুদণ্ড যদি আপনি ভেঙে দিতে পারেন, আপনি এই জাতিকে গোলামের মতো খাটাতে পারবেন। এবং তারা সেটাই করেছিল। এখানে শোষণ করতে পারার জন্য, এখানে নির্যাতন করতে পারার জন্য, একটা নৈরাজ্য চালানোর জন্য শেখ হাসিনা এ দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা ধ্বংস করে দিয়েছিল। এবং দেখেন, এই যে পুলিশরা এই যে গুলি চালালো, যে বাচ্চাটা হচ্ছে যে কি বলে বারান্দার পাশে দাঁড়িয়েছিল, কিংবা যে বাচ্চাটা ছাদে খেলতে গেল, হেলিকপ্টার থেকে স্নাইপিং করে যে বাচ্চাগুলোকে মেরে ফেলা হলো, এই যে মিনিমাম কোনো সেন্স যে কাজ করে না। এই যে লোকগুলা তো মানে বাংলাদেশের এইগুলো তো মানে টপ অফিসিয়াল জায়গা, তো কিভাবে আসছে? এই যে প্রশ্ন ফাঁস অবৈধ নিয়োগের মাধ্যমে, তাদের যদি মানে ন্যূনতম মানবিক বোধ থাকতো তাহলে এই কাজগুলো করতে পারতো না। মানে মেন্টালিটি টেস্ট এখানে হয় না ঠিকভাবে। আর এখানে আপনি যখন হচ্ছে নিয়োগ বাণিজ্য করে আসছেন, টাকা দিয়ে, ঘুষ দিয়ে যখন আপনি ঢুকছেন, তখন তো আপনি মানে এমনিতেই ধরা, আপনার অপকর্ম জানে, আপনি যে কোনো সময় এক্সপোজ হতে পারেন। তো আপনি ওই যারা আপনাকে এখানে ঢুকিয়েছে অবৈধভাবে, আপনি তাদেরকে রক্ষা করার জন্য আপনার কোনো বিবেকবোধ কাজ করবে না। ছোট বাচ্চাকেও, বাচ্চার প্রাণ কেড়ে নিতে হচ্ছে, কোনো কিছু মাথা কাজ করবে না। এটা হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা, নিয়োগে দুর্নীতি, এগুলোরই ফলাফল। এজন্য আমাদেরকে একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে একদম উচ্চশিক্ষা পর্যন্ত পুরোটা সংস্কার করতে হবে, টপ টু বটম। আর একটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের শহরের স্কুল কলেজগুলোতে বা ইউনিভার্সিটিগুলোতে শিক্ষার্থীরা যে পরিমাণ সুবিধা পায়, ফ্যাসিলিটি পায়, এটা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে পায় না। তো এই জন্য আমাদেরকে মানে বাংলাদেশের সব জায়গায়, শহর থেকে গ্রাম, সব জায়গায় শিক্ষার্থীরা যেন সমান সুযোগ সুবিধা পায়, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। একদম বাংলাদেশ বিশ্বের একটি উদাহরণ হোক, এবং ইতিমধ্যে যে আন্দোলন দিয়ে যেই অর্জন হয়েছে সেটি ইতিমধ্যেও একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।